হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদেরকে আমি মজার কিছু দেখাবো। ঠিক আছে, এই যে দেখো, আজকে আমি ডাল নিয়ে নিছি। অনেকদিন পর আমার একটু ডালের বড়া খাইতে ইচ্ছা করছিল, তো ভাবলাম যে কি করা যায়। তো ডালগুলা নিয়ে নিলাম, তারপরে সাথে একটা মজার জিনিস নিয়ে নিছি। তোমরা হয়তো জানো, আবার অনেকেই জানো না। দেখো, এগুলা কি, তোমরা কি বলতে পারবা? এগুলা কিসের পাতা? এগুলা দিয়ে আজকে আমি এই বড়াগুলা বানাবো। ঠিক আছে, অনেকদিন আগে একবার খাইছিলাম, অনেক মজা লাগছে। তাই কালকে আবার আমি দেখলাম রাস্তাতে আসার সময় হঠাৎ চোখের ভিতর ভাসলো যে এই পাতাগুলা, ঠিক আছে, অত সুন্দর করে হয়ে রয়েছে, কালকে দেখলাম। ঠিক আছে, তাই আজকে আর কি এই বড়াটা বানানোর উদ্যোগ নিলাম আর কি। দেখো, এখন আমি এটাকে বাইসা ধোবো। এখন তোমরা কি এই পাতার বড়া খাইছো কিনা জানি না, কিন্তু আসলে আমি শুনছি এই যে এটা হলো কুচিলা পাতা। অনেকে কুচিলা পাতা চিনো কিনা জানি না। দেখো পাতাটা, দেখো। ঠিক আছে, এটা হলো কুচিলা পাতা। তো এটা খাইলে নাকি তোমার রোগ, ব্যথা ট্যাথা এগুলো ভালো হয়। ঠিক আছে, তো এমনি কিন্তু খাইতে কিন্তু অনেক ভালো লাগে। এই যে দেখো, তো আমি এলো এই যে পাতাগুলা নিয়ে নিব। অনেকগুলো পাতা আনছি। তো আরেকবার খাইছিলাম, অনেকই ভালো লাগছে। তো তোমরা কি কেউ জানো কি না আমি জানি না। তো আজকে তোমাদেরকে বলার জন্যই ফোন দিছি, মানে তোমাদেরকে জানানোর জন্যই ফোন, মানে ভিডিওটা করতেছি। যে অনেকে জানো না, বা অনেকে জানো, অনেকে খাইছো বা অনেকে খাও নাই। ঠিক আছে, যারা খাও নাই হ্যাঁ একবার হলো ট্রাই করবা। কারণ কি, এই আসলে মনে হয় কিছুদিন খাইলে ওই ব্যথাটা মনে হয় সত্যিই ভালো হয়। ঠিক আছে, এটা আমি কয়েকবার খাইছি, কিন্তু আমার কাছে অনেক ভালো লাগছে। বড়া দিয়ে বানায় খাইলে অনেকই ভালো লাগে। আসলে রোগের জন্য অনেক কিছুই আর কি দেখা যায় যে মানুষ খায়, তাই না? এই যে দেখো, এখন আমি এটা কাটবো। ঠিক আছে, একটু কয়লা দিলে একটু কি ভালো হয়। বড়াটা বানাইতে অনেক কিন্তু ভালো হয়। ঠিক আছে, এই যে দেখো, এই যে দিয়ে দিলাম। ঠিক আছে, তারপর আমি এটার সাথে যে অ্যাড করে নিছি আমার গাছের ধনিয়া পাতা নিয়ে আসছি, মানে এটার পরে বিলাতি ধনিয়া পাতা। ঠিক আছে, এটা আমি সাথে দিয়ে দেবো, একটু গ্রান গ্রান করবে, মানে গ্রান গ্রান, মানে গ্রান গ্রান হবে আর কি। মানে রোজা রাইখা মুখ দিয়া কথাও আসে না, মানে কেমন কেমন জানি লাগতেছে। যাই হোক, ওই দেখো তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো আজকে কিন্তু এটা মনে হয় অনেক টেস্ট হবে। ঠিক আছে, দিয়ে দিলাম ধনিয়া পাতা। আর এই যে দেখো, নিয়ে নিচ্ছি কতগুলো পেঁয়াজ। এই যে দিয়ে দেবো হলে কিছু হলো মরিচ। মরিচ দিয়ে দিলাম, তারপর দিয়ে দেবো কিছু পেঁয়াজ। ঠিক আছে, বাস হয়ে গেল। তারপর দিয়ে দেবো একটু তোমার কি বলে, একটু রসুন বাটা আর কি। ওইটা দিলে একটু গ্রান হবে। এই যে দেখো, একটু রসুন নিয়ে নিলাম, একটু আদাও। ঠিক আছে, একটু এগুলা দিলে আর কি এটা একটু টেস্ট হবে আর কি। কি বলো তোমরা? আচ্ছা, নিয়ে নিলাম। তারপর নিয়ে নিব লবণ, টেস্ট মতন লবণ দিয়ে দিব। ঠিক আছে, আচ্ছা, নিয়ে নিব একটু হলুদ, যে হলুদ গুঁড়া। বেশি আবার হলুদ খাই না, এখন একটু কমই খাই। ঠিক আছে, তবে সবকিছু কম খাওয়াই ভালো, লিমিট খরচ করলে আবার সমস্যা। নিয়ে নিলাম, তারপর একটু নিয়ে নেব ধনিয়ার গুঁড়া। ধনিয়াটা দিলেও ভালো লাগে। এই যে নিয়ে নিলাম একটু ধনিয়ার গুঁড়া। ঠিক আছে, এখন সব কিছু মধ্যা টইথা তারপরে বড়া বানায় বানাইব। তো তোমরা যারা এভাবে খাওনি, অবশ্যই একবার এই রেসিপিটা খায়া দেখবা, যে আসলে শরীরের জন্য ভালো, মানে উপকার পাওয়া যায় আর কি। ঠিক আছে, কারণ আমি আরো কয়েকবার খাইছি। তো মানে এই সিজনে বৃষ্টির সময় আসলে আর কি এই কুচিলা পাতাগুলো দেখা যায়। ঠিক আছে, আর বৃষ্টি ছাড়া এমনি আমি দেখি না। যখন বৃষ্টি হয় তখন কিন্তু কুচিলাও হয়, অনেক কুচিলা হয়। ঠিক আছে, এই যে দেখ, এখন আমি নিয়ে নিলাম।
এই যে এখন যে আমি শুধু মানে ভাজবো। যাই হোক, রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবা। আর যারা এইভাবে খাওনি অবশ্যই খেয়ে নেবা। ওকে, আল্লাহ হাফিজ।